হ্যালো গাইস, আমি এখন আছি লক্ষ্মীকান্তপুর রেল স্টেশনে। আমি শিয়ালদা থেকে 9টা 16 শিয়ালদা নামখানা লোকাল ধরেছি। 9টা 16তে ছেড়েছিল ট্রেনটা, এখন লক্ষ্মীকান্তপুর এসছে, এখন 11টা বাজে। 11টা 25-এ আবার এই লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা ছাড়বে। 11টা 25-এ ছেড়ে 12টা 15-তে পৌঁছবে নামখানা স্টেশনে। আজকে আমার গন্তব্য হলো লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সমুদ্র সৈকতে আজকে যাচ্ছি, আর তোমাদেরকে সমস্ত ডিটেলসটা জানাবো যে কিভাবে যেতে হবে ওখানে। এখান থেকে নামখানা যাচ্ছি, তো নামখানা থেকে কি করে যাব সেটা তোমাদের নামখানা গিয়েই বলবো। চলো তাহলে, আজকে আমার ডেস্টিনেশন হলো লালগঞ্জ সি বিচ। তোমাদেরকে সমস্ত ডিটেলস দেবো, সমস্ত ইনফরমেশন দেবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সেটা হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 11টা 25-এ ছাড়বে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই নামখানা লোকাল ধরে এইদিকে আসার সময় এখানে কিন্তু প্রচুর তোমরা দেখতে পাবে যে প্রচুর জায়গা রয়েছে। এখানে পেয়ারার চাষ হয়, এখানে পেয়ারাটা একটু কম দাম রয়েছে, অনেক সস্তা এখানে। তো এখানে আমি যতবার ট্রেনে আসি আমি প্রত্যেকবারই পেয়ারা কিনি, আর খুব ভালো পেয়ারা হয়, ডাসা পেয়ারা, খেতে খুবই ভালো। আর এখানে প্রচুর এখন পেয়ারা বিক্রি হয়। ফল খাওয়া তো সবসময়ই ভালো, তো আমি এখানে আসলে এখানে পেয়ারা খাই। তো আজকেও আমি পেয়ারা কিনেছি। 5টা পেয়ারা 20 টাকা নিয়েছে, মানে 4 টাকা করে পিস। আমাদের ওখানে হলে একটা পেয়ারাই 10 টাকা নিয়ে নেয়। গাইজ, আমি এখন চলে এলাম নামখানা স্টেশনে। 12টা 17 হয়ে গেছে, এখন নামখানা পৌঁছেছি। তো এখান থেকে বাস ধরে আমি যাব 10 মাইল ব্রিজ। তো এখান থেকে অনেক টোটো পাওয়া যায়, চাইলে তোমরা টোটোতেও যেতে পারো, বাসেও যেতে পারো। অটো, টোটো, বাস 3টেই পাওয়া যায়। আমি আগে এগিয়ে যাব এখান থেকে বেরিয়ে। এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে একটু আগে গেলেই ওখানে বাস স্ট্যান্ড রয়েছে, বাসেও যাওয়া যায়। এটা হচ্ছে নামখানা স্টেশন। স্টেশনের সামনে এই গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে। গাইস, আমি এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো ওখানে বাস স্ট্যান্ডের থেকেও অটো পাওয়া যায়, বাস পাওয়া যায়। এই রাস্তা দিয়েই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকেই যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। শিয়ালদা থেকে নামখানা আসতে আমার ভাড়া লেগেছে 25 টাকা। বাসে করে আমরা এখন পার হচ্ছি নামখানা ব্রিজ, আর নামখানা ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে হাতানিয়া দোহানিয়া নদী। সম্প্রতিকালে সময় পেলেই মানুষ ঘুরে আসছে দীঘা অথবা পুরী থেকে, তাই সকলের কাছে এটি একরকমের চেনা জায়গা হয়ে গিয়েছে। তাই অনেকে হয়তো অচেনা জায়গায় যাওয়ার পরিকল্পনা করছে। কাছেই রয়েছে সেরকম এক অচেনা জায়গা, লালগঞ্জ সমুদ্র সৈকত। নির্জনে বসে সমুদ্র উপভোগ করার আদর্শ জায়গা হলো লালগঞ্জ সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি বকখালির খুব কাছেই রয়েছে। কেউ বকখালি ঘুরতে গেলেও সেই সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী লালগঞ্জ সমুদ্র সৈকত দেখে আসতে পারেন। সাদাবালির এই সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার ঝাঁক, ম্যানগ্রোভ অরণ্য, ঝাউয়ের জঙ্গল, জেলেদের মাছ ধরা দেখে নির্জনে সময় কাটাতে আপনাকে আসতেই হবে লালগঞ্জের ভার্জিন সমুদ্র সৈকতে। তো গাইজ, আমি এখন আছি কয়লাঘাটা। আমি নামখানা থেকে বাসে উঠেছি, বাসে উঠে কয়লাঘাটা নেমেছি। আর নামখানা থেকে কয়লাঘাটার ভাড়া নিয়েছে 22 টাকা। কয়লাঘাটা থেকে লালগঞ্জ সি বিচের ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। 10 মাইল বাজার থেকেও যাওয়া যায়, 10 মাইল বাজার থেকেও অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। আর এখানে কয়লাঘাটা থেকেও পাওয়া যায়। 10 মাইল নামলে হচ্ছে 20 টাকা ভাড়া, আর কয়লাঘাটা নামলে 22 টাকা ভাড়া বাসে। তো এখান থেকে কাছে হয় যেহেতু, সেই জন্য আমি কয়লাঘাটা নেমেছি। আর কয়লাঘাটা থেকে যেহেতু 3 কিলোমিটার ডিস্টেন্স, কম ডিস্টেন্স, রানিং টোটো বা অটোতে করে কিন্তু আমি লালগঞ্জ সি বিচে যেতে পারবো। আর যদি রিজার্ভ করা থাকে, রিজার্ভও করা যায়। এখান দিয়ে রাস্তা দিয়ে, মেইন রোড দিয়ে বকখালি যাওয়ার যে রোডটা আছে সেই রোড দিয়ে বাস যায়, টোটো যায়, অটো যায়। তো সেখান থেকেও খালি অটোকে বললে কিন্তু রিজার্ভেও যাওয়া যায় লালগঞ্জ সি বিচে। তো আমি কয়লাঘাটা থেকে লালগঞ্জ সি বিচ যাওয়ার টোটো পেয়ে গেলাম। ভাড়া এখানে ওই 15 থেকে 20 টাকার মতো, কিন্তু রিজার্ভ করতে গেলে তখন 50 থেকে 100 টাকার মধ্যে ভাড়া লাগে। আর যদি আপনি 10 মাইল থেকে লালগঞ্জ সি বিচ যেতে চান তাহলে টোটো ভাড়া 20 টাকা পার পারসন। আর যদি রিজার্ভে যেতে চান তাহলে 5 জন 100 টাকা। আমি এখন চলে এসেছি লালগঞ্জ সি বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পাশেই লালগঞ্জ সি বিচ, দিগন্ত বিস্তৃত সমুদ্র এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে এত সুন্দর ভিউ যেটা দেখতে পাচ্ছি, এই যে গাছগুলো, এই গাছগুলোয় রঙিন পাতা, রঙিন ফুল কিনা জানি না, কিন্তু রঙিন পাতা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। প্রকৃতির সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর জায়গা এটা।
এখানে মানে হোয়াইট স্যান্ড, সাদা বালির বিচ এটা এখানে। আর আমি এইখান দিয়ে আমি যাব এই দিকটা, এইদিকে এত লম্বা বিচ, তো এই দিকেই আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে যাব। গাইস, আমি এই ম্যানগ্রোভ গাছের মানে অরণ্যের মধ্যে দিয়ে এরকম হাঁটছি, আর আমার খুবই ভালো লাগছে এখানে এসে। দেখতে পাচ্ছ পিছন সাইডে ম্যানগ্রোভ গাছ, এই সাইডে বা সাইড ডান সাইড দুটো সাইডেই ম্যানগ্রোভ গাছ রয়েছে। খুব সুন্দর ভিউ এখানে, আর খুব সুন্দর একটা সিনারি এখানে পাচ্ছি, খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে এই যে জেলেদের নৌকোও আছে, দেখাই তোমাদের। এখানে রয়েছে এই জেলেদের নৌকো, জেলেরা এই নৌকোয় করে মাছ ধরে। কিন্তু এখন এই চড়াইয়ের উপর এই নৌকোগুলো আছে, যখন জোয়ার হবে তখন এই নৌকোগুলো এখান দিয়ে বের করা যাবে। এখন আপাতত এখানেই রাখা আছে। তো গাইজ, এখন আমি যে জায়গায় আছি এই জায়গায় দেখে মনে হচ্ছে যে সুন্দরবন, কারণ এর দুপাশে রয়েছে গেওয়া গাছ, দুপাশে গেওয়া গাছ রয়েছে, আর একটা জঙ্গলের পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। এটা ম্যানগ্রোভ গাছ, আর এই ম্যানগ্রোভ গাছ এরকমভাবে রয়েছে যে এখানে মনে হচ্ছে যেন একটা জঙ্গল। এখানে পুরো গভীর অরণ্য, দেখে মনে হচ্ছে গভীর অরণ্য। এত সুন্দর ভিউ এখানে আসলেই, এই লালগঞ্জে আসলেই দেখা যায়, যেটা আমি এখন দেখতে পেলাম। এত সুন্দর ভিউ একদম দেখাই তোমাদের একটু। এই যে রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে আমি যাচ্ছি, আর এই যে ভিউটা সত্যি অসাধারণ ভিউ, সত্যি অসাধারণ ভিউ, এত সুন্দর ভিউ আমি এই মানে দেখলাম, আর দেখে সত্যি আমার মানে মন ভরে গেল। এত সুন্দর ভিউ। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। ঝাউ গাছও আছে এখানে, ঝাউ গাছ রয়েছে ওই পাশটায়, ঝাউ গাছ রয়েছে, আর এগুলো সব ম্যানগ্রোভ গাছ। দেখে মনে হচ্ছে যেন একটা সুন্দরবন। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর জায়গা, সত্যি মনোমুগ্ধকর জায়গা। না দেখলে হয়তো আমি বুঝতাম না, এখানে না আসলে বুঝতাম না। এখানে কিন্তু টেন্টও রয়েছে, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। সেই টেন্টটা হয়তো সামনে গেলেই দেখতে পাবো। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আমি পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই জঙ্গল, এই ম্যানগ্রোভ গাছ, এখানে কিন্তু শ্বাসমূল ঠেসমূল এখানে দেখা যাবে। এখানে হয়তো কোনো জন্তু বা জানোয়ার দেখা যাবে না, বা কোনো রকমের জন্তু নেই এখানে, কিন্তু এই যে ম্যানগ্রোভ গাছটা, এখানে আসলে একটা সুন্দরবন ফিলিংস আসছে। এখানে একটা নালা বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশেছে, এই নালাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে এই জায়গাটা খুব ইউনিক লাগছে। এটা ঝাউবন, এত সুন্দর লাগছে, সত্যি মনোমুগ্ধকর। শালবনের একটা সুন্দর ভিউ আমি পাচ্ছি, এটা হচ্ছে শালবন, তার পাশে এই যে ম্যানগ্রোভ বন। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি, এরকম মনে হচ্ছে। তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে লালগঞ্জ সি বিচে। এখানে কিছু ক্যাকটাসের গাছ এখানে রয়েছে, বট গাছ রয়েছে, আর সেই বট গাছের নিচে কিন্তু পুজো দেওয়া হয়েছে। আমি এই সি বিচে অলরেডি নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এই সি বিচে নেমে পড়েছি, আর সামনের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ, মনোরম একটা দৃশ্য এখান থেকে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর সামনে আরও এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে এগিয়ে, তারপর সামনে দেখব, সামনে অনেক লোকজন দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে সাধারণত এই সি বিচটা লোকে অতটা জানে না, অতটা লোকে এই জায়গায় আসে না, যেহেতু এখনও এই সি বিচটা সেরকমভাবে স্বীকৃতি পায়নি, পর্যটন ক্ষেত্রের কোনো স্বীকৃতি পায়নি, সেই জন্য কিন্তু এখানে সেরকমভাবে লোকজন আসে না। সবাই ওই দীঘা, মন্দারমণি, তারপর বকখালি এসব জায়গায় বেশি যায়। তবে এই জায়গাটাও খুব সুন্দর জায়গা একটা, বকখালি সি বিচের ঠিক পাশেই এই লালগঞ্জ সি বিচ। এখানে আসা যায়, এবং অনেকেই তোমরা যারা নির্জনভাবে প্রকৃতির দৃশ্য উপলব্ধি করতে চাও তাদের জন্য এই বিচটা কিন্তু পারফেক্ট বিচ। এখান থেকে সমুদ্রের এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, আর সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে এখান থেকে। গর্তগুলো তোমাদেরকে দেখাই। এই যে গর্ত, এই গর্তে লাল কাঁকড়া থাকে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে এখানে এসে। লাল কাঁকড়া যদিও এখনও দেখতে পাইনি, কিন্তু এই যে সমুদ্রের গর্জন আর ঢেউ, এটা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা খুব মানে সুন্দর জায়গা, ঝাউবন দিয়ে ঘেরা সমুদ্র সৈকত, আর এটা একটা ভার্জিন বিচ, এখানে পলিউশন মুক্ত ভার্জিন বিচ এটা। আর
দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ এখানে আছে, খুব সুন্দর জায়গা, এটা খুব সুন্দর লাগছে এখানে এসে। কি সুন্দর ভিউ, মনে হচ্ছে যেন বরফের দেশে চলে এসেছি, মানে সেরকমই মনে হচ্ছে। বালুগুলো এত সাদা, দেখে মনে হচ্ছে যেন এটা বরফের কোনো জায়গা, বরফের দেশ, কিন্তু না, এটা বরফের দেশ না, এটা বালুর দেশ, রাজস্থানের বালু এটা, মানে এত গরম এখানে। কিন্তু খুবই ভালো লাগছে। সমুদ্রের কাছে যতই গরম হোক না কেন, এর ঠান্ডা হাওয়ার জন্য গরমটা অনেক কম লাগে। এখানে এই যে সাদা বালু দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, চারিদিকে শুধু সাদা বালু, আর গর্ত রয়েছে যেখানে লাল কাঁকড়া রয়েছে। এই গরমের মধ্যে লাল কাঁকড়া যদিও এখন বেরোচ্ছে না, কিন্তু এই যে ঝাউবনটা রয়েছে, এই ঝাউবনটা পাশে এই সাদা বালুর বীচ, আর তার পাশে এই সমুদ্র সৈকত, এই তিনটে মিলেমিশে কিন্তু একটা সুন্দর বিউটিফুল একটা সিনারি ক্রিয়েট করেছে। এখানে যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত থেকে দেখা যাচ্ছে একটা বিচ, সেই বিচটার নাম সিতু বিচ। এই বিচটা এখান থেকে দেখা যাচ্ছে। এই বিচের যে সমুদ্র সৈকত রয়েছে সেটার বালুও কিন্তু সাদা, সাদা বালুর সমুদ্র সৈকত এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা দ্বীপ। সিতু বিচ রয়েছে বা সিতু দ্বীপ রয়েছে এখানে, এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে অনেক জেলেরা এখানে মাছ ধরছে। তো গাইস, আমি এখন এই লালগঞ্জ সি বিচে, তোমরা দেখতে পাচ্ছ ভিউজটা দেখো, এত সুন্দর ভিউজ, কি বলবো। এই জায়গায় আমি এই প্রথম এলাম, এর আগে যেসব জায়গায় গেছি সেসব জায়গায় প্রচুর ক্রাউডেড ছিল, অনেক লোকজন দেখেছি, অনেক লোক সেখানে, তাদের সঙ্গে তারা স্নান করছে, একই সঙ্গে তাদের সঙ্গে করেছি, ইন্টারাক্ট করেছি। কিন্তু এই যে বিচ, এটা একদম সম্পূর্ণ নির্জন একটা বিচ, যেখানে খুব ভালো একটা পরিবেশ, মানে এত সুন্দর পরিবেশ তোমাদের একবার দেখাই। এত সুন্দর একটা ভিউজ এখান থেকে আমি পাচ্ছি। মোড়ে পড়ে আছে, এখানে মোড়ে পড়ে আছে এই লাল কাঁকড়াটা। তো এরকম লাল কাঁকড়া এখানে অনেকই আছে, কিন্তু এই যেহেতু এখন গরম তার জন্য কিন্তু বেরোচ্ছে না ভিউজ এখানে। এই যে একটা কাঁকড়া, এই একটা কাঁকড়া। তো গাইস, কাঁকড়াটা, এই যে কাঁকড়াটা দেখেছো, একটা পা লেগে মরে গেছে। খুব সুন্দর দৃশ্য কিন্তু এখানে, যেটার উপর উঠবো, উঠে তারপর এখান থেকে কেমন লাগে সেই ভিউজ দেখাবো তোমাদের এখান থেকে। খুব সুন্দর জায়গা, এখানে কিন্তু জেলেরা এখানে মাছ ধরে। তো দেখতে পাচ্ছ আমি এখন এখানে আছি, ধরেছি, আমি এখানে উঠবো, জানি না এখানে উঠতে পারা যাবে কিনা, অনেকটাই উঁচু। খুব সুন্দর লাগছে এখান থেকে। তো গাইস, দেখতে পাচ্ছ যে এখানে আমি এটার উপরে উঠেছি, আর এখান থেকে দেখো এই দৃশ্যটা, এখানের প্রকৃতির যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাই। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এখানে, কি বলবো। আর এই যে এরকম জায়গায় আমি প্রথম উঠলাম, এরকম জায়গায় আমি প্রথম উঠলাম, এর আগে কিন্তু আমি উঠিনি, আর এটাই প্রথম উঠলাম। এরকম আমি অন্য জায়গায় দেখিও নি যে এরকম রয়েছে। ভাবো যদি এরকম হয় যে এটার এই যে রশিদে বাঁধা আছে, এই রশিটা যদি খুলে যায়, আর এটা যদি রশি খুলে যাওয়ার পরে এটা যদি ভেসে চলে যায়, আর আমি যদি লক্ষ্য না করি, তাহলে কিন্তু খুব বিপদ। মানে আমি হয়তো সাঁতরে কুলে আসতে পারবো না। এই যে কুল থেকে কতটা দূরে তোমরা দেখে বুঝতে পারছো, কুল থেকে কতটা দূরে রয়েছে। যদি এরকম হয় যে এই যে রশিটা রয়েছে, এই যে রশি দিয়ে বাঁধা রয়েছে এখানে, এই রশিটা যদি কেটে যায়, রশিটা কেটে গেলে তাহলে কিন্তু এটা ভাসতে থাকবে। আর অ্যাকচুয়ালি এর উপরে উঠলে বোঝা যায় না যে কুলটা হয়তো সেকেন্ডে হয়তো দূরে চলে যেতে পারে, এটা এই বোটটা হয়তো সেকেন্ডে অনেক দূরে চলে যেতে পারে। তখন কিন্তু যখন দূরে চলে যাবে তখন কিন্তু সাঁতরে আসাটা একটা রিস্কের ব্যাপার। মানে সাঁতরে হয়তো নাও, মানে এরকম হতে পারে যে অনেক দূরে চলে গেলে সাঁতরে আসাটা হয়তো কষ্টকর ব্যাপার হবে। দেখতে পাচ্ছ এখন এখানেই আছি, জেলেরা কিন্তু এর উপরে দাঁড়িয়ে মাছ ধরে, এর উপরে দাঁড়িয়ে মাছ ধরে। এই যে এখানে বসার জায়গা আছে, এখানে বসবো, এখানে একটু বসি। এই যে আমি বসলাম এখানে, এই যে বসলাম, এটা একদম ডিঙির মতো আছে, এখানে বসলাম। এখানে বসেই কিন্তু জেলেরা মাছ ধরে। তো খুব সুন্দর লাগছে এই যে যখন ঢেউটা হচ্ছে, আর এই বোটটা কিন্তু দুলছে, দোলার জন্য খুব মানে একটা ইসের মতন, যেরকম দোলনায় উঠলে যেরকম দোল খায়, এই বোটের উপরে উঠলেও সেরকম দোল খাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এর উপরে বসে থাকতে। দেখো এইটা হচ্ছে বোট, আর এই বোটটা কী দিয়ে তৈরি সেটা যদি দেখি, এখানে কিন্তু শোলা দিয়ে তৈরি। এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো শোলা, মানে থার্মোকল যেটা বলে, থার্মোকল দিয়ে এই বোটটা এরকম তৈরি করা, আর রশি দিয়ে বাঁধা রয়েছে। এখানে বসে জেলেরা মাছ ধরে, সেটাই দেখালাম। এখান থেকে ঝাঁপ দেওয়া যাবে, এখান থেকে ঝাঁপ দেওয়া যাবে। তো আমি এখান থেকে ঝাঁপ দেবো।
মানে তোমাদের দেখাবো ঝাঁপ দিলে কেমন লাগে। অ্যাকচুয়ালি জানি না, ঝাঁপ দিলে হয়তো নাও দেখা যেতে পারে, তো আমি এখান দিয়ে ঝাঁপ দেবো। তো এখন জাম্প মারবো, 1 2 3। তো দেখতে পাচ্ছ কীরকম একটা ফিলিং, এখানে থেকে জাম্প করলে খুব ভালো লাগে। এরকম মানে আগে কখনো কোনো সমুদ্র সৈকতে গিয়ে এরকম ফিলিং হয়নি যতটা এখানে এসে হয়েছে। আর এইখানে জল পরিষ্কার জল, মানে অন্য জায়গায় যেরকম অন্য যে বীচগুলো আছে, বকখালি বীচ আছে, দীঘা বীচ আছে, সেই জল কিন্তু ঘোলা থাকে। এই জল ঘোলা না, এগুলো জল একদম স্বচ্ছ জল। তোমাদের দেখায় এই যে একদম স্বচ্ছ জল, এটা মানে ভার্জিন বীচ এই জন্যই হয় বলে, যেহেতু এখানে জলটা এত পরিষ্কার, এত স্বচ্ছ, ঘোলা নেই কিন্তু। আর এখানে অতটা বড় বড় ঢেউও নেই, এখানে ঢেউও নেই বড় বড়, তার জন্য কিন্তু এই জলটা স্বচ্ছ। এই যে আরেকটা দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে, আর খুব সুন্দর এখানে ভিউ, আকাশটা নীল, সমুদ্রের জলও নীল মনে হচ্ছে। তো গাইস, এখন স্নান করা হয়ে গেল। অবশেষে এখানেই একটু মানে এখানেই ছোটাছুটি করে একটা কাঁকড়া ধরেছে, দেখো একটা বন্ধু এই কাঁকড়া ধরেছে, দেখো কত বড় কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। লাল কাঁকড়া একটু দেখাও, কাছ থেকে দেখাও কিরকম। বাবা, এ তো পুরো লাল টকটকে কাঁকড়া। একে ছাড়লে পরে যা দৌড় দেবে না, পুরো ম্যারাথন দৌড়, এই দৌড়ে সম্ভব না একে ধরা। তো একে ছাড়বো, এখন ছেড়ে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। বন্ধুরা তোমরা দেখতে থাকো যে এই কাঁকড়াটা ছাড়লে কি হয়। তো গাইস, অবশেষে এই লাল কাঁকড়া ছাড়া হবে, সেটাই তোমাদের দেখাবো। এই দেখো, ম্যারাথন দেখো, লাল কাঁকড়াটা আবার ধরা দেবে, আবার ধরা দেবে। এই অবশেষে এই বালির মধ্যে চলে গেছে, বালির মধ্যে লুকিয়ে পড়েছে। এটা আবার ধরা যাবে না, ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তো একে জলের মধ্যে ছাড়াটাই বেটার হবে, কারণ এটা জলে থাকতে পছন্দ করে। ডাঙায় ওঠে, কিন্তু ডাঙায় উঠলেও বেশিক্ষণ থাকে না, গরমের মধ্যে আবার গর্তের মধ্যে চলে যায় এরা। তো এইখানে এই যে বীজটা, তোমাদের যদি লাল কাঁকড়া দেখতে হয় তাহলে এই দিকে যেতে হবে। তো এই লোকেশানটা তোমাদের দিয়ে দেবো, এইখানে আসলে কী করে আসবে। তো এই যে বীজটা আছে, এই বিচে মানে প্রচুর এরকম লাল কাঁকড়া আছে। তবে হ্যাঁ, কাছে গেলে কিন্তু এই লাল কাঁকড়া দেখা যায় না। স্নান করার পরে কাঁকড়া ধরা হলো, কাঁকড়া পিছনে ছোটা হলো, সব কিছুই হলো। আর তারপর এখন আমরা এখানে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো ভিজিট করব। এই যে দেখো, এই যে পাশে এই যে কটেজটা আছে, এই কটেজেই এতক্ষণ আমরা বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম এখানে। আর এর পাশেই রয়েছে এই যে জেলেরা মাছ ধরে যেটা দিয়ে, সেটা এখানে রয়েছে। এর উপরে উঠে আমি জাম্প করেছি, মানে স্নানও করেছি। আর এই যে আছে এই কটেজ, এটা কিন্তু সমুদ্রের জলে এটা ভাসে, ন্যাশনাল ফ্ল্যাগ টানানো আছে। এই যে কটেজটা, এই কটেজটার নিচে এই যে শোলা দেওয়া আছে, থার্মোকল দেওয়া আছে, এটা সমুদ্রের জলে ভাসে। এবং সমুদ্রের মধ্যে মাছ যখন ধরা হয় তখন এই জেলেরা এর মধ্যে বসেই মাছ ধরে, যাতে করে রৌদ্র না লাগে তার জন্য। এই যে তোমাদের দেখাই, এইটাই যে ন্যাশনাল ফ্ল্যাগটা দেওয়ার অর্থ, যদি অন্য কোনো বিদেশি কোনো নৌকো যদি আসে তাহলে বুঝতে পারবে যে এটা ইন্ডিয়ান জেলেরা মাছ ধরছে, সেটা যাতে বুঝতে পারে, সেই জন্য ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে। আর এখানে এই যে একটা ছাউনি করা আছে, যাতে করে রোদ না লাগে, বৃষ্টির মধ্যে যাতে অসুবিধা না হয়। আর নিচে আছে থার্মোকল, এটার উপরে ছাউনি নেই, এটা শুধু থার্মোকলের উপরে বাঁশ দিয়ে সেটিং করা আছে। তারপরে আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে জালটা রয়েছে, এটা দিয়ে কিন্তু জেলেরা মাছ ধরে। ওপাশে আরও কিছু জাল রয়েছে যেগুলো গোটানো রয়েছে। আর তার সামনে ঝাউ গাছ রয়েছে, এখানে ঝাউবন রয়েছে, এটা দেখতে পাচ্ছ তোমরা, ঝাউবন রয়েছে। আর ঝাউবন আরেকটু আগে গেলে তারপর রয়েছে ম্যানগ্রোভ গাছ। এই যে এখানে ম্যানগ্রোভ গাছ রয়েছে। এখানে একটা এরকম ক্যাম্প করা হয়েছে, লালগঞ্জ ট্রাভেল ক্যাম্প। এই ক্যাম্পে কিন্তু থাকা যায়। এখানে এই সি বিচের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে দেওয়া আছে, এটা ভার্জিন বিচ, ঝাউবন রয়েছে, এখানে হোয়াইট স্যান্ড মানে সাদা বালু যেটা দেখতে পাওয়া যায়। আর এখানে অনেক লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায়। আর এইখানে থাকা যায়, এখানে বুক করা যায়। এটা এই টেন্টগুলোতে থাকার ব্যবস্থা আছে। এ পাশে এই যে কমন বাথরুম রয়েছে। আর এই পাশে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে কিন্তু থাকা যাবে। সনের যে ঘরটা আছে এখানেই থাকার ব্যবস্থা এখানে আছে। তো এই পাশেও আরও দুটো টেন্ট এরকম আছে, এগুলো টেন্ট। এই যে একটা টেন্ট রয়েছে, এখানেও থাকার ব্যবস্থা আছে। এই পাশে আর একটা টেন্ট রয়েছে, এ পাশেও এরকম থাকার ব্যবস্থা আছে। উপরে সন আর নিচে টেন্ট।
কোনো অসুবিধা নেই, এখানে বসারও ব্যবস্থা আছে, মানে থাকা বা সব কিছুর এখানে ব্যবস্থা আছে। এখানে এই দেখতে পাচ্ছি একটা বাবুই পাখির বাসা, এটা গাছ থেকে পড়ে গেছিলো, তো সেটা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এই বাবুই পাখির বাসার আরেকটা বিশেষত্ব কি, এখানে বাবুই পাখির বাসা ঝুলিয়ে রাখলে বাবুই পাখি কিন্তু এখানে আসবে, যদি বাবুই পাখি এই বাসার সন্ধান পায় এখানে আসবে এবং এসে কিন্তু আবার এখানে থাকা শুরু করবে। এই বাবুই পাখির বাসার পাখিটা ঢোকে একদম নিচ দিয়ে, এই নিচ দিয়ে যে ঢোকার জায়গায় নিচ দিয়ে ঢোকে, এটা কিন্তু উপরে কোনো ফাঁকা নেই, বৃষ্টির জল কিন্তু এই বাসার মধ্যে ঢুকতে পারবে না, কারণ এর মানে একমাত্র একটাই দরজা আছে, সেটা নিচ দিয়ে, উপরে কিন্তু কোনো দরজা নেই। উপর দিয়ে বৃষ্টির জল যতই পড়ুক এটা ভিতরে ঢুকতে পারবে না বৃষ্টির জল। এখানে চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে ডিনার করা যাবে, লাঞ্চ করা যাবে, এখানে বাইরের হাওয়া রয়েছে, এখানে খেজুর হয়েছে। আর এই সামনে এই পুকুরটা, এখানে এই যে টেন্টের যে রুমটা, এই রুমটার ভিতরে দেখাই, এই রুমটার ভিতরে, হ্যাঁ এই রুমটার ভিতরে এই যে সুন্দর হোয়াইট বেডশিট দিয়ে রুমটা সাজানো, মানে এখানে সিঙ্গেল বেড রয়েছে, মানে একটা বেডে একজন থাকতে পারবে। আর এখানে একটা সিঙ্গেল বেডের এইখানে রুম রয়েছে। আর ভিতরে এয়ার কুলার রয়েছে, এই যে ভিতরে এয়ার কুলার রয়েছে। আর সুন্দর একটা ভিউজ এখান থেকে আমি পাচ্ছি, মানে খুব সুন্দর লাগছে এই বেড, এত মানে পরিপাটি বেড। এখানে সিঙ্গেল বেড, এখানে একটা বেড আছে, এই পাশে আর একটা বেড রয়েছে, এগুলো সিঙ্গেল বেড। এই পাশে আর একটা বেড রয়েছে, এই পাশে আর একটা বেড রয়েছে। আর এইগুলো এয়ার কুলার, এই এয়ার কুলারগুলো চালানো হয়। আর এটা টেন্ট, এখানে হচ্ছে 4 বেডের টেন্ট এটা রয়েছে। যদি 4 জন বন্ধু মিলে এখানে আসা হয় তো খুব এনজয় করা যাবে। এখানে দুপাশে 2টো এয়ার কুলার লাগানো আছে, আর একটা টেবিল ফ্যানও রয়েছে। এখানে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস এখানে রাখা আছে, জলের বোতল, আয়না, চিরুনি, শ্যাম্পু, সাবান সবই রাখা আছে। আর এখানে মশা ঢুকতে পারবে না, কারণ এই যে উইন্ডোগুলো আছে, জানলাগুলো আছে, এগুলো জালি দেওয়া, মশারির জালি দিয়ে কিন্তু আটকানো রয়েছে। আর বৃষ্টি যখন পড়বে তখন ওপাশে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকগুলো নামিয়ে দিলে আর বৃষ্টির জল ঢুকতে পারবে না। এটা হচ্ছে পার পারসন 1500 টাকা করে, ইনক্লুডেড ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট। তো তোমরা যদি এখানে আসো এই টেন্টে থাকতে পারো। কলকাতা থেকে লালগঞ্জ সি বিচে আসতে আমার টোটাল খরচ হয়েছে 67 টাকা। শিয়ালদা স্টেশন থেকে নামখানার ট্রেন ভাড়া 25 টাকা। নামখানা স্টেশন থেকে কয়লাঘাটার বাস ভাড়া 22 টাকা। কয়লাঘাটা থেকে লালগঞ্জ সি বিচের টোটো ভাড়া 20 টাকা। এই মিলিয়ে টোটাল 67 টাকা আমার খরচ হয়েছে। আমি এখন এই নামখানা স্টেশনে আছি। তো এই ট্রেনটা ছাড়বে 5:35-এ, এখনও টাইম হয়নি। আর লালগঞ্জের বিচে তোমাদের দেখালাম যে ওখানে কি কি দেখার মতো আছে, কোথায় তোমরা থাকবে, আর কীরকম পরিবেশ, সমস্ত কিছু তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।